কি হয়েছে? ভাড়া নিয়ে গেঞ্জাম? উঠেন উঠেন, গাড়িতে উঠেন, যান। কিছু কিছু জিনিস তো আপনার রোডে চলতে হলে নিয়ম কানুন জানতে হবে, যেমন লুকিং গ্লাসের ইউজটা আপনার জানতে হবে। তারপরে হচ্ছে ইন্ডিকেটরের ইউজটা আপনার জানতে হবে। এই জায়গায় আবার কি গ্যাঞ্জাম লাগলো? ভাই গাড়িটা একটু সাইড করে নেন। ওই একটু চেপে ধরেন। কি হয়েছে? ভাড়া নিয়ে গেঞ্জাম? উঠেন উঠেন, গাড়িতে উঠেন, যান। ভাই থাক, ভাড়া নিয়ে গেঞ্জাম? থাক, মারামারি ভাই দরকার নাই, গরিব মানুষ, থাক ভাই, যান যান। মানে নিচ দিয়ে আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা তো অবশ্যই লোকাল গাড়ি, তো এই লোকাল নিচ দিয়া যাবে। থাক ভাই, মনে কষ্ট নিয়েন না, চলে যান, সাবধানে যান। ওকে, সিম্পল ইস্যু ধরলে সিম্পল ইস্যু, কিন্তু আসলে ইস্যুটা সিম্পল না। তুমি ওনার লোকাল গাড়ি মানে যাত্রীদের কথা তো ঠিক আছে যে লোকাল গাড়ি যাবে নিচ দিয়া, এই এক্সপ্রেসওয়েতে কেন ঢুকবে? আর এক্সপ্রেসওয়েতে তো গাড়ি থামানোর নিয়ম নেই। এখন আপনারা যদি হেল্পারের ভাষ্য মতে আসেন, উনি যেভাবে বলছে যে শুধু শুধুই মারতেছে, তো কারো গায়ে হাত দেওয়া ঠিক না, কিন্তু হেল্পার হেল্পারের এখানে দোষ নাই, দোষটা মূলত আসলে ড্রাইভারের। হেল্পার এটার সাথে যুক্ত আছে। এখন ড্রাইভার যে জায়গা দিয়ে নিয়ে যাবে, হেল্পার তো আর কিছু বলতে পারবে না। তো তাদের কথা হচ্ছে যে নিচ দিয়া যাবে লোকাল গাড়ি, এক্সপ্রেসওয়েতে কেন উঠাবে? এখন এই এক্সপ্রেসওয়েটা পার হয়ে যাইতে তাদের প্রবলেম হয়, যে একটা চিপা রোডে যে গ্যাপ, চিপা গ্যাপ দিয়ে পার হইতে মুরব্বীরা আছে ওই জায়গায় অনেক। তো এখন তাদের কি বইলা উঠাইছে এটা জানি না। অনেক গাড়ি নিচ দিয়া যায় লোকাল গুলা, অনেক গাড়ি লোকাল গুলা আবার এই এক্সপ্রেসওয়ে দিয়া যায়। তো এখন হচ্ছে গিয়া ঠিক আর বেঠিকের কথা। তাহলে গাড়িওয়ালার দোষ এইটা যে উনি এক্সপ্রেস লেনে কেন আসলো? ওনার উচিত ছিল হচ্ছে নিচ দিয়ে যাওয়া, লোকাল লেনটা ইউজ করা। এক্সপ্রেসওয়েতে উঠা, উনি এক্সপ্রেসওয়েতে গাড়ি দাঁড়ানোর নিয়ম নেই। এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে আপনি গাড়ি টাইনা চলা বের হয়ে যাবেন, এই জায়গায় কোনো গাড়ি থামানোর নিয়ম নেই। হ্যাঁ, আপনার গাড়ি যদি নষ্ট হয় তাহলে আপনি থামাইতে পারেন, বা অন্য কোনো ঝামেলা থাকলে থামাইতে পারেন, কিন্তু এভাবে যাত্রী নামাবেন থামায়া, এটার কোনো নিয়ম নেই। তো এখন নিয়ম কানুন না জেনেই আমাদের দেশে হচ্ছে গিয়ে সবাই রাস্তাঘাটে নেমে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে ড্রাইভিং পারলেই একটা গাড়ি আমি চালাইতে পারি, সেই গাড়ি নিয়ে বা অন্য কোনো গাড়ি নিয়ে আমি রোডে নাইমা গেলাম। আসলে এটা ঠিক না। এটা ঠিক না এই কারণে, কারণ রোডের অনেক নিয়ম কানুন থাকে, ট্রাফিক আইনের রুলস আছে। এই নিয়ম কানুন না জানার ফলে আপনি অন্য কাউকে বিপদে ফেলতে পারেন। আর নিয়ম কানুন জানা থাকলে আশা করি আপনার দ্বারা কেউ বিপদগ্রস্ত হবে না। তো এই যে দেখেন আরেকজন এক্সপ্রেসওয়েতে গাড়ি থামায় যাত্রী নামাচ্ছে, যাত্রীদের দোষ হচ্ছে ওনারা টাইনা মারতে নিছে। এখন মারছে কিনা এটা তো আসলে দেখি নেই, ধরেই রাখছিল, এর আগে পরে মারছে কিনা কে জানে। তবে মারাটা উচিত না, কারো গায়ে হাত দেওয়ার রাইট নাই। সো আপনাদের উচিত, যদি ঝামেলা বেশি বড় মনে হয় তাহলে আইনের সহায়তা নেন। আসসালামু আলাইকুম।